আসসালামু আলাইকুম। ইতালি রোম থেকে সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব সহজ করে শিখে নিব ইতালিয়ান ভাষায় সপ্তাহের দিনগুলোর নাম কিভাবে বলতে হয়। সেই সাথে শিখে নিব আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো সপ্তাহের দিনগুলো বলার ক্ষেত্রে আমাদের দরকার পড়বে। ইতালিয়ান ভাষা খুব সহজেই মাত্র ৩ মাসে কিভাবে আয়ত্ত করে নিতে পারবেন সেই বিষয় নিয়ে ৬টি টিপস আমি শেয়ার করেছি। আপনারা অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন। আজকে আমরা শিখব স্টেপ 1 এর থার্ড পার্ট, যেখানে সপ্তাহের নাম উল্লেখ করেছি। তাহলে চলুন শিখে নেই ইতালিয়ান ভাষায় সপ্তাহের নাম। বর্ণমালা এবং সংখ্যা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে। আমি খুব সহজ করে উপস্থাপন করেছি এবং উচ্চারণের ক্ষেত্রে আমাদের কোথায় ভুল হতে পারে সেই বিষয়গুলো উল্লেখ করেছি। আপনারা অনুগ্রহ করে দেখে নিতে পারেন। সপ্তাহের দিনগুলোকে ইটালিয়ান ভাষায় বলা হয় ই জর্নি দেল্লা সেত্তিমানা। ই জর্নি দেল্লা সেত্তিমানা। আর ইংরেজিতে বলবো দ্য ডেজ অব দ্য উইক। ইতালিতে কিংবা ইউরোপে সপ্তাহের শুরু হয় সোমবার থেকে, অর্থাৎ মানডে থেকে। আমাদের দেশে যেমন আমরা সপ্তাহ শুরু করি শনিবার থেকে, ইতালিতে কিন্তু তেমনটি না। এখানে সপ্তাহ শুরু হয় সোমবার থেকে। লুনেদি, লু-নে-দি, লুনেদি সোমবার, মানডে। মার্তেদি, মার-তে-দি, মার্তেদি। মঙ্গলবার, টুয়েসডে। মেরকোলেদি, মের-কো-লে-দি, মেরকোলেদি। বুধবার, ওয়েডনেসডে। জোভেদি, জো-ভে-দি, জোভেদি। বৃহস্পতিবার, থার্সডে। আমরা অনেকেই এখানে ভুল উচ্চারণ করি, বলি জুভেদি। এটা ভুল উচ্চারণ, জুবিদি হবে না, উচ্চারণ হবে জোভেদি। ভ্যানেরদি, ভ্যানেরদি, ভ্যানেরদি। শুক্রবার, ফ্রাইডে। এখানেও আমরা একটি ভুল উচ্চারণ করি, সেটি হচ্ছে আমরা অনেকে বলি ভেনেরদি। ভেনের হবে না, হবে ভ্যানেরদি। সাবাতো, সা-বা-তো, সাবাতো। শনিবার, স্যাটারডে। দোমেনিকা, দ-মে-নিকা, দোমেনিকা। রবিবার, সানডে। এখন আমরা আর একবার উচ্চারণগুলো দেখি কিভাবে সপ্তাহের দিনগুলো উচ্চারণ করতে হয়। লুনেদি, মার্তেদি, মেরকোলেদি, জোভেদি, ভ্যানেরদি, সাবাতো, দোমেনিকা। সপ্তাহের দিনগুলো কিন্তু খুবই সহজ। আপনারা যদি 15 থেকে 20 মিনিট বারবার বলেন এবং খাতায় যদি লিখে ফেলতে পারেন কষ্ট করে, তাহলে কিন্তু আপনারা কখনোই ভুলবেন না। এখন আমরা জানব গুরুত্বপূর্ণ কিছু শব্দ, যে শব্দগুলো সপ্তাহের দিনগুলো বলার ক্ষেত্রে আমাদের দরকার পড়বে। সেত্তিমানা। সেত্তিমানা শব্দটির অর্থ হচ্ছে সপ্তাহ, ইংরেজিতে উইক। জর্নো শব্দের অর্থ দিন। যদি একদিন হয় তাহলে আমরা বলবো জর্নো, আর যদি একদিনের অধিক হয় তাহলে বলতে হবে জর্নি, অর্থাৎ প্লুরাল, বহুবচন। তাহলে জর্নো শব্দের অর্থ হচ্ছে দিন, আর জর্নি শব্দের অর্থ হচ্ছে দিনগুলো। জর্নো, দিন, ডে। জর্নি, দিনগুলো, ডেইজ। তবে একবচন, বহুবচন এবং স্ত্রীবাচক এবং পুরুষবাচক শব্দের আগে কিন্তু অবশ্যই আর্টিকেল বসে। আমি আজকে আর্টিকেল ব্যবহার করে শব্দ ব্যবহার করছি না, কারণ পরবর্তীতে আমি যখন গ্রামার নিয়ে ভিডিও দিব আপনাদেরকে জানাবো কিভাবে পুরুষবাচক, নারীবাচক এবং সিঙ্গুলার কিংবা প্লুরাল নাম্বার আগে কিভাবে আর্টিকেল ব্যবহার করতে হবে সেই বিষয়গুলো। তাই আমি সাধারণভাবে শব্দগুলো লিখলাম, শব্দের আগে যে আর্টিকেল ব্যবহার করতে হয় সেটি আমি ব্যবহার করলাম না। ফিনে সেত্তিমানা, সপ্তাহান্তিক কাল। উইকেন্ড, oggi, আজ, টুডে। ইয়েরি, গতকাল, yesterday। দোমানি, আগামীকাল, tomorrow। দোপোদোমানি, আগামী পরশু, the day after tomorrow। এরপর আমরা জানবো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আজকে কী বার, অথবা আপনি কারো কাছে জানতে চাচ্ছেন যে আজকে কী বার,
সেটি কিভাবে জিজ্ঞেস করতে হবে কিংবা উত্তর দিতে হবে। Che giorno è oggi? Che giorno è oggi? আজকে কি বার? What day is today? আমরা তাহলে উত্তর করব oggi è sabato. সাবাতো মানে হচ্ছে শনিবার। আপনি যেই বারটি বলতে চান সেই বারের নামটি বলবেন এভাবে oggi è অর্থাৎ আজকে, তারপর আপনি যে বারটি বলতে চান সেই বারের নাম বলবেন। oggi è sabato, আজকে শনিবার। Today is Saturday. সুপ্রিয় দর্শক, এই ছিল ইতালিয়ান ভাষার সপ্তাহের দিনগুলোর নাম। আশা করছি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শেখেন তাহলে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে শিখে নিতে পারবেন। আর যদি খাতায় লিখে ফেলতে পারেন তাহলে কখনোই ভুলবেন না। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।